পিতা ও পুত্রের বয়সের অনুপাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকে জানিয়েছেন ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ম্যাথগুলো নিয়ে ক্লাস করার জন্য। তো আজকে ক্লাসটি আপনাদের জন্য 2.1 এর 11 নং ম্যাথটা। তো ম্যাথটা হচ্ছে দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7। দ্বিতীয় বইয়ের মূল্য 84 টাকা হলে প্রথম বইয়ের মূল্য কত? তো প্রথমে আমাদের উচিত দাগটা প্রপারলি বোঝা এবং পড়া, দেন স্টার্ট করা। তো আমরা আবার দাগটা পড়ি। দুইটি বইয়ের মূল্য, বই কয়টা এখানে? দুইটি বই। তো দুইটি বইয়ের মূল্যের অনুপাত দেওয়া আছে 5:7। আমরা অনুপাতের ক্লাস নিয়েছি, চ্যানেলে আপলোড করা আছে, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আপনারা চাইলে দেখতে পারেন। আশা করি একবার দেখলে বুঝতে পারবেন। তো দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7। দ্বিতীয় বইয়ের মূল্য 84 টাকা হলে প্রথম বইয়ের মূল্য কত? তো বই এখানে দুইটি, দ্বিতীয় বইয়ের মূল্য দেওয়া আছে 84 টাকা। প্রথম বইয়ের মূল্যটা আমাদের বের করতে হবে। প্রথম বইয়ের মূল্য কত বলা হয়েছে। তো বের করার জন্য ক্লো দেওয়া আছে 5:7। দুইটি বইয়ের মূল্যের অনুপাত দেওয়া আছে 5:7। আমরা এই অনুপাত থেকে প্রথম বইয়ের মূল্যটা ইজিলি বের করতে পারবো, যেহেতু দ্বিতীয় বইয়ের মূল্য দেওয়া আছে 84 টাকা। 84 টাকা দেওয়া আছে। তো স্টার্ট করি আমরা। প্রথমে লিখি দুইটি বইয়ের অনুপাত কত। দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7। দ্বিতীয় বইয়ের মূল্য অবশ্যই দেওয়া আছে। তো প্রথম বইয়ের মূল্য আমাদের বের করতে হবে। প্রথম বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের 7/5 গুণ। প্রথম বইয়ের মূল্য হবে কত? প্রথম বইয়ের মূল্য হবে 7/5 গুণ দ্বিতীয় বই। তো 7/5 গুণ দ্বিতীয় বইয়ের মূল্য কত দেওয়া আছে? 84 টাকা। তো লিখতে পারি 84 টাকা। এখন আমরা কি করব? একটু ক্যালকুলেশন করব। 84 কে কিভাবে 7 দিয়ে ভাঙা যায় তো ট্রাই করি। তো আমরা 7 দিয়ে কি 84 কে ভাঙবো। তো কতবার যায়? 7×10=70, 7×12 = 84। 7 কত? 84। তো কাটা যায় 12 বার যায়। এটাকে 1 থাকে নিচে, সমান সমান এখানে কি থাকে? 5 এবং 12 থাকে। 5 কত? 60। তোমাদের উত্তরটা কি হবে? প্রথম বইয়ের মূল্য 60 টাকা। প্রথম বইয়ের মূল্য কত বের করলাম? 60 টাকা। তো এই অধ্যায়ের ম্যাথ গুলা
প্রায় একরকম। একটা ম্যাথ যদি ভালো করে দেখেন বুঝেন সবগুলো ম্যাথ করতে পারবেন। তুমি আবার দেখিয়ে দেই, একটু মনোযোগ সহকারে দেখেন, আশা করি বুঝতে পারবেন। তো দুইটি বইয়ের মূল্যের অনুপাত দেওয়া আছে 5:7। প্রথম বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের 7/5 গুণ। প্রথম বইয়ের মূল্য 7/5 গুণ দ্বিতীয় বইয়ের মূল্য এখানে হবে দ্বিতীয় বইয়ের মূল্য। তো 7/5 গুণ দ্বিতীয় বইয়ের মূল্যটা কত? 84। এখানে দেওয়া আছে 84। এখন কি করছি, 7/5 গুণ 84 একটু ক্যালকুলেট করার পর 60 উত্তরটা আসছে। আর কিভাবে আসছে? 7 দিয়ে 84-কে ভাগ দিব। 7×12 = 84। 7-কে 12 বার গুণ করলে কি হয়? 84 হয়। আমি দেখিয়ে দেই। 12 গুণ 7, 7 দুগুণে 14, 14 4 হাতের 1, 7 1 7, 7 আর 1 8, এই যে 84 আসে। তো 7-কে 12 বার গুণ দিলে কত হয়? 84 হয়। সুতরাং ভাগফল কত আসে? 12। এবং 12 সাথে 5 কি হবে? গুণ হবে। 5×12 = 60। ঠিক আছে? তো উত্তরটি হবে 60। প্রথম বইয়ের মূল্য 60। তো ভিডিওটি যদি ভালো লাগে, যদি মনে করেন উপকৃত হয়েছেন, তাহলে আমার একটি চাওয়া, ভিডিওটি শেয়ার করে রাখেন, যাতে করে অন্যরাও উপকৃত হয়। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? তো প্রথমে আমাদের যে কোনো ম্যাথ করার সময় ফার্স্ট অফ অল দাগটা পড়তে হবে প্রপারলি। দাগটা যদি বুঝতে পারেন তাহলে অ্যান্সার করা একদম ইজি হয়ে যায়। তো আমি দাগটা আবার পড়তেছি আপনাদের সুবিধার্থে। পিতা ও পুত্রের বয়সের অনুপাত। অনুপাত আমরা শিখেছি গত ক্লাসে। অনুপাত কি? তো অনুপাত হচ্ছে 14:3। পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? এখানে পিতার বয়সটা দেওয়া আছে 56 বছর, বলছে পুত্রের বয়স কত। আমাদের কি বের করতে হবে? পুত্রের বয়স। তো বাবার বয়সটা দেওয়া আছে 56, পুত্রের বয়সটা কত দেওয়া নেই, তবে কিছু ক্লু দেওয়া আছে, যেমন 14/3। তাহলে আমরা স্টার্ট করি। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14/3। হ্যাঁ, এটা দেওয়া আছে, তাই না? দেওয়া আছে, লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। এবং কি দেওয়া আছে? পিতার বয়স পুত্রের বয়সের পিতার বয়স পুত্রের বয়সের 14/3 গুণ। আলটিমেটলি পিতার বয়স বেশি, সেটা তো বোঝাই যায়, যেহেতু বাবা আগে হয়, তারপরে তো পুত্র আসে। বাবা না থাকলে তো আর পুত্র জন্ম হতো না। অবশ্যই বাবার বয়স বেশি। তো পিতার বয়স পুত্রের বয়সে 14/3 গুণ। এবং পুত্রের বয়স হলো কত? পুত্রের বয়স হবে 14/3 গুণ হবে পিতার বয়স। পিতার বয়স।
লিখতে পারি হতে পুত্রের বয়স পিতার বয়সটা কত আমরা জানি 56 বছর দেওয়া আছে। এখন যদি ক্যালকুলেশন করি 14 কে ভাঙি 56 হলে 14 4 বাদ যায় 4 14 56 ঠিক আছে। এখন থাকে কি 1 থাকে। এখন 3 4 কত হয় 12 বছর। পুত্রটা কি পুত্রের বয়স কত 12 বছর 12 বছর। তো ম্যাথটা আরো অন্যান্য উপায়ে করা যায়। আমি চাচ্ছি একদম সহজভাবে বোঝানোর জন্য। সো এরকম ভাবে করলাম। যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টসে জানাবেন, না বুঝতে পারলেও জানাবেন, আমি আরো বোঝানোর চেষ্টা করব। তো আবার দেখি পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স পুত্রের বয়সের 14/3 গুণ। পুত্রের বয়স হবে 14/3 গুণ পিতার বয়স। 14/3 গুণ পিতার বয়সটা গুণ করে দিলে পুত্রের বয়সটা আলটিমেটলি বের হয়ে যাবে। তো পুত্রের বয়স হবে 14/3 গুণ পিতার বয়স কত 56। তো এখানে 56 সাথে 14 কিভাবে ক্যালকুলেশন করব দেখবো কি ভাগ যায় কিনা। তো 14 সাথে 4 গুণ করলে 56 হয়। সুতরাং 14 56 কাটা যায় 4 দিয়ে 4 14 56 এক আগে নিচে 1 এখন 3 আছে উপরে 3 এর সাথে 4 গুণ করলে 3 4 12 হয়। সুতরাং পুত্রের বয়স হবে 12 বছর। তো নেক্সট কোন ওদের ভিডিও লাগবে ক্লাস লাগবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।